গতকালকের একটা হাদিস পড়লাম আমার কাছে, লা ইয়াদখুলুল জান্নাহ ফাত্তাত, যে চুগুরগুরি করে গোপন ভাবে তার কথা শুনে তারে বোঝাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সে জান্নাতে যাবে না। আসল দিন তো যা শুনলাম এতটুকু, আরেকজনকে বললাম এতটুকু। আসল যেই আমলে আমি জান্নাতেই যাইতে পারবো না, নামাজ না পড়লে জান্নাতে যাইতে পারবো না, এটা ঠিক। কিন্তু হাত এখানে বাঁধলে এখানে বাঁধলে এখানে বাঁধলে, আমিন জোরে বললে আস্তে বললে জান্নাতের ফয়সালা আমিন আস্তে জোরে বলা না, জান্নাতের জাহান্নামের ফয়সালা নামাজ পড়া আর না পড়া। আজকে বললাম, আজকে পড়লাম, আজকের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহম, ও ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সব আমল তার আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব আছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদতের দ্বারাই তো সে জান্নাতে যাবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে সে জান্নাতে ঢুকতে পারবে না। এটা দ্বীন জানি না, এটাই ইসলাম জানি না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, কোরআনের ভাষা সিলা রাহমি, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা। বোন অবাক, আপনি বিল্ডিং উঠে গেছেন, ফরজ যাকাত ফরজ না, শুধু আপনার উপর আখলাকি চরিত্রিক ফরজ বোনকে ডাইকা তারে সচ্ছল করার মতো টাকা দেওয়া, পয়সা দেওয়া, এটাই দ্বীন। এটা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিলমান কাতাআত, যে আত্মীয় তোমার থেকে ভাঙতে চায় তুমি জোড়া লাগাও, এটা দ্বীন জানি না। ওয়া তুতি আম্মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করলো তারে দাও। আপন ভাই আমাকে বঞ্চিত করলো, রাসূলুল্লাহ বলতেছেন তুতি তারে দাও। আরে ইয়া রাসূলুল্লাহ, আম্মান হারামাক, যে তোরে দেয় নাই তুমি তারে দাও, এটাই আখলাক। আমি বলতেছি, আমার কোনো কথা নেই, এটা যে দ্বীন এটা জানি না।